চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণশ্রী। শুনতে পাচ্ছিস? কে কে মন্ত্র জপ করছে? নমস্তুতে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই হারটা চুরি করেছে। মেয়ে হয়েছে, বিয়ে হয়ে গেছে, ওকে শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে। তার মানে তুমি চাও তোমার মেয়ের উপর টর্চার করা হোক, তাই তো? না রে মা, টর্চার নয়, তোকে শিখতে হবে অ্যাডজাস্ট করা। তুই মেয়ে তো, তোকে শিখতে হবে শৃঙ্খলা, ডিসিপ্লিন, যেটা তোর মা তোকে শেখায়নি। আর সেটা তোকে একজনই শেখাতে পারে। কে? কার কথা বলছো তুমি? নমিতা বাসু। কারণ উনি স্কুলের দিদিমণি এবং খুব স্ট্রিক্ট দিদিমণি। আমি খবর নিয়ে দেখেছি, একজন সৎ, ভালো, আদর্শবাদী মহিলা। দেখলে মামা, আদর্শর কথা বলে গেল, মেয়ের কথা ভাবলো না। একদম চিন্তা করিস না, তুই তুই এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ, আমি ঠিক কোন একটা উপায় বার করব। আমি তোকে ওখানে কিছুতেই যেতে দেব না আলিয়া, কিছুতেই না, কিছুতেই না। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थिति विनाशना शक्तिभूते सनातनी। শুনতে পাচ্ছিস? কে কে মন্ত্র জপ করছে? বাহ, কি অপূর্ব সংস্কৃতি! পরিত্রাণ পরায়ণে কি অপূর্ব শিক্ষা! সর্বস্যার্থী হরে ঠাকুরকে বন্দনা করে সারা বাড়িতে ধূপ নিয়ে ঘুরছে। বাহ, এমন পাত্র কোথায় পাবি মা? কোথাও পাবি না। ব্রহ্মাণি রূপধারিণী কৌশাম্ভাক্ষরী কে দেবী নারায়ণী। মন্ত্র পাঠ করছে দেখো। তাই তো দেখছি, আমার বিরক্ত লাগছে। কি করতে চাইছি বলতো? চলো চল চল চল, দেখি দেখি। মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমোস্তুতে। সবকটা পিকচারে ধূপ দেখাচ্ছে, দেখেছো? ভগবান, মহাশক্তি ধরে নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমোস্তুতে। পাগল! এই গবা, এই গবা, ওই পিকচারগুলো ঘর সাজানোর জন্য, ওর মধ্যে ভগবান টগবান নেই। ইডিয়েট! আপনার ছবি
যদি টাঙিয়ে রাখি তাহলে সেটা কি শুধুই সাজিয়ে রাখবার জন্যে? কি বলছো তুমি? আপনি কি তাহলে মা থাকবেন না, শুধু ছবি হয়ে যাবেন? ঠাকুর আছেন জানেন তো, তা আপনি ছবি যেখানেই টাঙিয়ে রাখুন না কেন, তিনি ঈশ্বর। আপনি সাজানোর জন্যই রাখুন বা ভক্তির জন্যই রাখুন, তিনি পরমেশ্বর। ছাগল, অপূর্ব, অপূর্ব। ভালো থেকো বাবা, ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যাঁ, দেখলি মা বাবা অমনি কেমন গলে গেল। দেখছি তো, গলে একেবারে জল হয়ে গেছে। মম কি করছে দেখো, এখানে এসে গায়ে উত্তরি জড়ি এইসব করে বেড়াচ্ছে। ভাবতে পারছো বাড়িতে গেলে কি করবে? আমার মাথা খারাপ করে দেবে, পাগল হয়ে যাবো আমি। উফ বাবা, কদিন পর দেখবে তোমার মেয়ে সাদিকা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলতে নেই মম, আমি বাড়িতে যাবো না, ওই মরকটের সাথে যাবো না বাড়িতে। আমি যাচ্ছি, আমার ঘরে যাচ্ছি। এই যে এই যে এই যে তোমাকে বলছি, এই ওই ছেলেটাকে দেখেছো? হ্যাঁ, জুয়েল, জুয়েল, একেবারে জুয়েল। তুমি যাও, চট করে রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে ওই মাছের মাথা দিয়ে ডাল রান্না করো, বুঝলে, জমিয়ে। হ্যাঁ, ওই বড় মাছের মাথাটা ওকে দিও, বড় মাছের মাথাটা। হ্যাঁ, দিচ্ছি, মাথা তো ওকে দেবই আমি, ওর পিন্ডি চটকে রাখবো আমি একেবারে। মাছের মাথা খাওয়াচ্ছি, খাওয়াচ্ছি মাছের মাথা। হ্যাঁ, এসো, এসো তো, মাছের মাথা খাওয়াতে হবে না? এসো, 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 এসো। মাস্টারমশাই, নাও তোমার খাবার ধরো, খেয়ে নাও তাড়াতাড়ি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খেয়ে নাও। মাস্টারমশাই কি ভাবছো বলো তো তুমি? না, ভাবছি ভাবছি মেয়ের বাড়িতে পড়ে রয়েছি, ওদের পয়সায় খাচ্ছি। ছি 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 ছি, আমার বুঝি নরকেও ঠাই হবে না রে। তাই এতই যদি টনটনে জ্ঞান, তাহলে পড়ে আছো কেন? সেই তো, কেন যে পড়ে আছি সাবিত্রী, সেটা তো আমার কাছেও প্রশ্ন। আসলে বয়স হচ্ছে তো, তাই খুব ভয় হয়, ভবিষ্যৎ নিয়ে খুব ভয় হয়। আগে হতো না, এখন দিনকে দিন শরীরের বল হারাচ্ছি, হার্টের অবস্থাও ভালো না, কখন যে কি হয় তাই ভাবছি। না ভেবে খেয়ে নাও, খেয়ে নাও মাস্টারমশাই। কে গন্ডে পিণ্ডে মেয়ের শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করছেন? গলা দিয়ে নাচছে,
কথা বলছেন না কেন? গলা দিয়ে নামছে? প্রাথমিক স্কুলের শিক্ষক মহাশয় ছাত্রদের তো খুব উপদেশ দেন। বস্তিতে ছাত্রদের তো অনেক মরাল নীতি কথা পড়ান। আপনার জীবনে কোনো নীতি কথা নেই? একবারও মনে হয় না মেয়ের শ্বশুর বাড়িতে বসে বসে গান্ডে পিণ্ডে গিলতে নেই? যেটা হজম হয় না সেটা গায়ে লাগে না বেয়ামশাই? মম, এইসব সেন্স থাকবে কি করে? চিরকাল তো হাত পেতে খেয়েই এসেছে। ছোট লোক কোথাকার। রিমা, মম দেখো দেখো, আমাকে আবার চোখ রাঙাচ্ছে। চোখ তো রাঙাবই। উনি আমার স্বামী, ওনাকে অসম্মান করার অধিকার তোমাদের কারো নেই। মান সম্মান বোধ আছে নাকি আপনাদের? তাহলে বেরিয়ে যান না এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। ঠিক 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 বলেছ মা, একদম ঠিক কথা বলেছো তুমি। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা। আমাদের তো চলে যাওয়াই উচিত। হ্যাঁ, চলে যাওয়াই তো উচিত। চলে যাবো মা, চলে যাবো। কিন্তু যাওয়ার আগে আমি আমার ঋণ মিটিয়ে দিয়ে যাব, চুকিয়ে দিয়ে যাব। আমাদের জন্য তোমাদের যা খরচাপাতি হয়েছে সব সব মূল্য আমি চুকিয়ে দিয়ে যাব। আর সাবিত্রী, তোমার কান থেকে দুলটা খোলো তো। কি দুল খুলবো? খোলো খোলো, খুলে আমার হাতে দাও। তুমি জানো না এই অশ্রীদের দুল খুলতে নেই? যেটা বলছি সেটা আরে লাগছে। দেখে দাও। ছাড়ো। এই যে দুটো সোনার দুল আছে। আশা করি আমাদের জন্য আপনাদের এই কদিনে যা খরচাপাতি হয়েছে, আমাদের খাওয়া দাওয়া, তারপরে ইলেকট্রিকের বিল, সব মিলিয়ে আশা করি এর থেকে বেশি খরচা হবে না। সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। সমস্ত ঋণ। চলে এসো সাবিত্রী। আয় রীতি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মানে ওনারা চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন? এভাবে তো আপনি যেতে পারেন না, চেক করতে হবে তো। আপনাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চেক করতে হবে না? কি বলছো কি তুমি শকুন্তলা? ঠিকই বলছি। আপনারা যে ক্লাসের লোক, যা খুশি করতে পারেন না। টাকা পয়সা গয়নাগাটি মেরে দিতে পারেন। কি বললে? এত বড় কথা, এত বড় কথা সাবিত্রী মিথ্যে অপবাদ দিচ্ছে আমার নামে। হ্যাঁ, চোর বদনাম দিচ্ছে। খুঁজুন, সার্চ করুন, দেখুন কোনো কিছু লুকিয়ে রেখেছে কিনা। দাঁড়ান, সার্চ তো করতেই হবে। বিজু, বিকি, বিজু, কি হয়েছে মা? একটু সার্চ করো তো ওনাকে, দেখো তো ওর পকেটে কিছু আছে কিনা, টাকা পয়সা গয়নাগাটি কিছু ঝেড়েছে কিনা। তোমার হাতে কি আছে? ও কানের দুল, আমার প্রিয় বেয়ানের কানের দুল।
এই কানের দুল দুটো দিয়ে নাকি উনি সমস্ত খরচা চুকিয়ে দিচ্ছেন। তাহলে আপদ বেরোচ্ছে বাড়ি থেকে, তাই তো? কিন্তু বিদেয় করবার আগে একবার সার্চ করার প্রয়োজন আছে, তাই বলছি স্টার্ট। একদম। তাহলে এই হারটা তুমি চুরি করলে? আমি? এটা তো আমার ব্যাগই নয়। এটা আপনার ব্যাগ না। তাহলে ব্যাগটা কার? এটা তো আমার ব্যাগ। কিন্তু আমি চুরি করিনি, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। এ তো উল্টো হয়ে গেল। যাকে ফাঁসাতে গেলাম তার জায়গায় অন্য কারোর ব্যাগে হাতটা রেখে দিলাম। এত বড় ভুল করলাম কি করে? বিশ্বাস করুন, আমি চুরি করিনি। চোরের মায়ের আবার বড় গলা। আপনি আমাকে মারলেন কেন? ও চোর নয় শকুন্তলা। ও চোর কি চোর নয় সেটা বিচার্য বিষয়। পৃথ্বী, পৃথ্বী, নিরুপমা, পৃথ্বী। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই হারটা চুরি করেছে। কে চুরি করেছে জানো? এই মেয়েটা। এই মেয়েটার ব্যাগ থেকে হারটা পাওয়া গেছে। হ্যাঁ, সবাই 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 সাক্ষী আছে। সবার সামনে হারটা পাওয়া গেছে। তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ, পারবে না। তাহলে এরকম একটা চোরকে আমরা এই বাড়িতে রাখতে পারি? পারি না। নিরু, নিরু বিশ্বাস কর নিরু, আমি চুরি করিনি। নিরু, আমি চুরি করিনি। ও চুরি করবে কেন? কারণ ও চোর বলে। অভাবে স্বভাব নষ্ট হয়।
চোর একটা। এই তুমি যাবে এখান থেকে নাকি আমি ঘাট ধরে মাথা গরম কেন করছো তুমি? মাথা গরম করো না, মাথা গরম করো না। ওকে এখান থেকে সরিয়ে লাভটা কি হবে? এই গয়নাটা কোন ব্যাগে রেখেছো তুমি? এখন চেপে যাও। এনিওয়ে প্রমাণ করে দিলাম। এখন চোর কি চোর নয় ও, সেটা তোমরা দেখো। তোমরা তোমাদের ইচ্ছে মতো শাস্তি দাও। তোমরা দেখে না ওকে এখানে রাখবে কি রাখবে না। এখন চলো চলো। নিরু বিশ্বাস কর, আমি চুরি করিনি নিরু, আমি চোর নই নিরু, আমি চোর নই। আমি জানি তুই চোর নস, কিন্তু তোর ব্যাগে গয়নাটা এলো কি করে?